হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে আমি অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো। দেখো, প্রথমেই আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার মাছগুলোকে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নেব। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে নেব। এবার একটা মশলা বানিয়ে নেব, যার জন্য লাগছে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত। আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু আমার বাচ্চা খাবে তাই ঝালটা আমি কমই দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, আর সামান্য একটু আদা কুচিয়ে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলটার মধ্যেই ফোড়নে দিলাম কালো জিরে, এবার দিলাম ওই কুচনো আদাটা। এবার এখানে একটা কথা বলি, ভালো কালার আনার জন্য এই তেলের মধ্যেই আমাদেরকে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই তখন ফ্লেমটা একদমই কমানো থাকবে। আর এর মধ্যে দিয়ে দেব এবার টমেটোর পেস্টটা। এবার টমেটোর পেস্টটাকে আমাদেরকে ততক্ষণ নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এই স্টেজে আমরা লবণটা অ্যাড করে দেব। এবার এটা কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে পোস্ত সর্ষের পেস্টটাও দিয়ে দিলাম। এবার এখন এর মধ্যে একটু চিনি অ্যাড করে নেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দেখো, আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। জলটা আমি দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলে এক এক করে মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। ব্যাস 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের ঝাল। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে সার্ভ করে দিলাম। এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। রান্নাটা কেমন লাগলো জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।